এটার মধ্যে থার নেই কিন্তু ভালো জিনিস আছে, যদি দেখ তোর ভালো লাগে। শোস্টপার বলা যায় একদম। এটা তিল কাজু সর্ষে, সোনার মতো চকচক করছে, মনে হচ্ছে না সোনার দোকান থেকে সোনার মাছ কিনে নিয়ে এসেছি। আমি কিন্তু খেয়ে নিচ্ছি, ঠিক আছে? চলো টাটা। নাক মুখ কান গলা সব খুলে গেল। চলো ছাদে তো ঘুরলাম, এবার নিচে এসো। হলো তো, নিচে এসো চলো। বলছি নিচে আসতে আসছে না, এসো নিচে চলো, এসো মা খেতে রাখছে। যাবে না আবার না করে দিলে? চলো এসো, এসো নিচে আসো, চলো লাঞ্চ করি, এসো এসো এসো। যাবে না তো? পরে কিন্তু বলতে পারবে না। আমি কিন্তু খেয়ে নিচ্ছি, ঠিক আছে? চলো টাটা। কি হয়েছে? কি হয়েছে? মাই মা কোথায়? মাকে ডাকো, মাকে ডাকো, যাও। দেখলে মা কোথায় বললাম, সাথে সাথে মাকে খুঁজে নিল। এটা কি হচ্ছে? কেটে গেছে তো? এটা 60-55 আছে। 60-55? এই তো দেখুন ওয়ার্ড লেখা আছে এখানে। গাড়ির হেডলাইটের দুটো বাল্বই কেটে গেছে, খোলা হচ্ছে। তো আমরা এলইডি লাগাবো না এমনি বাল্বই লাগাবো সেটা নিয়ে ভাবছি। এটা কি? এটা হচ্ছে 200 ওয়াটের, টর্কের মাল, 2 বছরের। এটা 200 ওয়াটের? হ্যাঁ, 2 বছরের ওয়ারেন্টি আছে। হ্যাঁ, এলইডি না বাল্ব? এলইডি। এলইডি। তো এটা আপনার পড়বে 6000 টাকা। 60-55 দাম হবে আপনার 100 টাকা। আর 60-55 থেকে ইয়ে আর একটু বেশি কি আছে এই বাল্বেরই? 150 টাকা। 150 টাকা এক একটা? না, ফুল নাকি সেট 150 টাকা? সেটা কত? সেট না, এটা এক একটা 150 টাকা। তো এখানে এলইডি লাইটের দাম যা দেখলাম, একটা বোধহয় 4000 বললে, একটা 6000 না? একটা 4000, একটা 6000। আর তাছাড়া এমনি যে বাল্বগুলো আছে, যে বাল্ব আমার লাগানো ছিল এতদিন আমার গাড়িতে, তো সেগুলোর দাম বললো ওই 150-300 টাকা মতো। সেগুলো আর একটু হাই পাওয়ারের বাল্ব, এগুলো আমারগুলোর থেকেও। তো আমরা এখন শ্যামবাজারের দিকে যাচ্ছি। শ্যামবাজারে তো জানোই এই সমস্ত আছে, আমরা সিট ওখান থেকেই লাগিয়েছিলাম গাড়ির। তো ওখানে দেখবো যে কি আছে, এলইডি থাকলেও কম দামের মধ্যে কিছু আছে কিনা, কারণ 4-5 টাকা দিয়ে লাগানোর ইন্টারেস্ট নেই। শ্যামবাজারে আসলাম, শ্যামবাজারে যেহেতু রোববার সব দোকান খোলা নেই, তবে মাঝখানে দুটো দোকান খোলা আছে। এর মধ্যে থেকেই ফ্রেন্ডস অটো এন্টারপ্রাইজ যেটা, এখান থেকে নিলাম। এখান থেকে আমি সিটও লাগিয়েছিলাম। তো বাল্ব লাগাচ্ছি, আমার একটা 55 ওয়াটের বাল্ব এলইডি এখানেও আছে, সে এলইডি লাইটও দেখালো। বললাম না থাক, এলইডি পরে লাগাবো, কারণ বাল্বই লাগাই। দূর আমাকে বলেছিল ওর জন্য থার আনতে, আমি থার পাইনি, তাই জন্য একটা থার কেউ কেনে নাকি? থার গাড়ি চারিদিকে প্রবলেম হচ্ছে, পাহাড়ে নিয়ে ওঠা যাচ্ছে না, এদিক ওদিক চলছে না, গাড়িটার খুব গন্ডগোল দেখা যাচ্ছে, তাই জন্য থার আনা হয়নি। থার ভালো না, তোর জন্য যেটা আনা হয়েছে সেটা শুধু দেখ, তুই অবাক হয়ে যাবি, হেভি লাগবে। এটা হচ্ছে ধরো শুধু 0 ওয়াটের সকলের তরফ থেকে রোদ্দুর বাবুকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে রোদ্দুর। থার আনিনি শুনে মনটা খারাপ হয়ে গেল। এটার মধ্যে থার নেই কিন্তু ভালো জিনিস আছে, যদি দেখ তোর ভালো লাগবে। খোল তুই, টেবিলে নিয়ে যা, টেবিলে নিয়ে গিয়ে খোল। রোদ্দুরের বার্থডে, হ্যাপি বার্থডে। তো সেই জন্য আমরা 2 দিন আগে আসতে পারিনি, আজকে এসেছি রোদ্দুরের জন্য একটা গিফট নিয়ে। দেখ শুধু গাড়িটা খুলি, এই ঘরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে দেখাচ্ছি। থারের থেকে এটা দেখতে বেশি ভালো না থার বেশি দেখতে ভালো লাগে? এটা ভালো তো। এই অন হয়ে গেল, এবার গাড়িটাকে ছেড়ে দিবি, ধরবি না, ওকে একা ঘুরতে দিবি, শুধু একটু পা দিবি এবং ঠেকনা দিবি। রোবটটা হতে ও এখন রোবট হবে, রোবট হওয়ার সময় ধরতে নেই। তাহলে রোবট গাড়িটা ভালো লেগেছে? তাহলে থার বেশি ভালো না রোবট গাড়িটা বেশি ভালো? দুটাই ভালো। তাহলে থারটাও বেশি ভালো আছে, তাই তো? আচ্ছা থার তাহলে আবার একটা পরে দেবো, আজকে থারটা কোথাও পাইনি, বুঝেছিস তো? তাই তোর জন্য ট্রান্সফরমার কার নিয়ে আসলাম, যে কারটা চলতে তো রোবট হয়ে যাবে, আবার কার হয়ে যাবে। তো তুই এখন কোথায় যাচ্ছিস? রোদ্দুর পড়ছিল, ওকে 5 মিনিটের ব্রেক দিয়েছে ওর মিস, তার মধ্যে ওকে গিফট দিলাম, আবার এই বেরিয়ে যাচ্ছি। 5 মিনিটের না, তাহলে কতক্ষণে? 10 মিনিট। 10 মিনিটের দিয়েছিলাম ব্রেক।
এটা কালো জিরে আছে, রসুন আছে, এবার দেবো কাঁচা লঙ্কা। কুমড়োর ফুলের যে বুকোগুলো আছে না, সেইগুলো দিয়ে দানাগুলো ফেলে দিতে হয়, বুকোগুলো রেখে দিলে খুব সুন্দর বড়া হয়। খুব পছন্দ করে। এই বাটাটা কি বাটা মা? এটা হচ্ছে কালো জিরে বাটা। এটা তোর খুব খাওয়া দরকার। কালো জিরে বাটা এটা কি সর্দি ঠর্দি ঠান্ডা লাগার ক্ষেত্রে খুব কাজে দেয়? আমরা অনেক খেতাম। কোন একটা বাটা প্রথম পদেই বা খেতে বসলেই পাতে থাকলে চমৎকার দেখতে লাগে। এটা হচ্ছে কালো জিরে বাটা। আর এটা কি বড়া? কুমড়োর যে উপরে বুকোটা থাকে না, যে আমাদের দানা হয়ে থাকে, সেই দানাগুলো ফেলে দিয়ে বুকোটা দিয়ে বড়া। বাহ, কুমড়োর। আজকে প্রথম থেকে যখন মানে রান্না হয়েছে তখন থেকে শুট হয়নি, শুধু মাংসটাই দেখানো হয়েছে? হ্যাঁ, রান্নাগুলো হয়ে গেছে যখন, তখন সুতপা এসছে। তুমি তো অনেক আগে শুরু করে দিয়েছো। আমার তো অনেক সকাল সকাল হয়ে যায়। এই মাছটা আজকে দেখতে কি হয়েছে? আচ্ছা, মাছের পরে আসছি, 1 by 1 বলি। বড়া হলো, এইখানে রয়েছে ডাল, আমের ডাল। এটা হচ্ছে আমের ডাল, একদম টলটল কচু। উপরের জলটা দেখেছো? একদম আরো পাতলা ছিল, মানে দেখা যাচ্ছে ভিতরে, কিন্তু দেওয়ার সময় নাড়তে হয়েছে না, সেই সময় একটু ঘোলা হয়ে গেছে। গরমকাল চলে এসছে, আম ডাল। এখানে এটা কি? কুমড়ো দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে, মানে কুমড়োর ছক্কা বলে না, সেরকম কুমড়ো। কুমড়ো আলু চিংড়ি দিয়ে একটা তরকারি, কুমড়োর ছক্কা। এটা কি কুমড়ো ছক্কা বলে এটা? বেশ। আর এটা বেগুন, তো এটা হচ্ছে চিলি বেগুন। এটা হচ্ছে লাল লাল চিকেনের ঝোল। টেস্টি হয়েছে খেতে। বাবা, দেখতে তো চমৎকার লাগছে। আর এই যে জিনিসটা বলছিলাম, এটা আজকে একদম শোস্টপার বলা যায়, বড় পার্শ্বে শোস্টপার বলা যায়। একদম এটা তিল কাজু সর্ষে, সোনার মতো চকচক করছে, মনে হচ্ছে না সোনার দোকান থেকে সোনার মাছ কিনে নিয়ে এসেছি। অদ্ভুত লাগছে, অদ্ভুত। কি বাটা যেন এটা বললে? কালো জিরে বাটা। কালো জিরে বাটা দিয়ে একটু ভাত ঝাঁঝ হবে। হ্যাঁ, ঝাঁঝ আছে না? তুই ঝাল ঝাঁঝ হবে, ভালো ঝাল ঝাঁঝ বোধ। এইটাই তো উপকার, কাঁচা লঙ্কা বাটা। কালো জিরে একটা ঝাঁঝ হয়। নাক মুখ কান গলা সব খুলে গেল। ঝাঁঝ আমাকে খাওয়ালে একটু টক খাই। আমের, কাঁচা আমের টক ডাল চলে এসছে সিজন। ব্যাস ব্যাস, ছেড়ে দাও। খুব সুন্দর, বেশ টক। আচ্ছা, কুমড়োর কিসের জন্য? বুকোর বড়া। বুকোর বড়া, বাহ।
আমাদের গাছে প্রচুর মুকুল হয়েছে, প্রচুর আম ধরেছে, কিন্তু বাড়ির চারপাশ থেকে সব ফ্ল্যাট হচ্ছে, তারা যে যার মতো পাচ্ছে ডাল কেটে ফেলছে। কাটতে কাটতে আমাদের গাছটা হয়ে যাচ্ছে ছোট। সেই গাছে এত মুকুল হয়েছে মানে ধরে রাখা যাচ্ছে না। এই কুমড়ো আর চিংড়ির ছেঁচকি নাকি ছক্কা? ছক্কা হ্যাঁ, অনেকে বলে। বাহ, চিংড়ির সুন্দর সাইজ। বাস, এটা কি গাটি না? না, আলু। একটা আলু দিয়েছি, কুমড়োই শুধু দিয়েছিলাম। কুমড়োটা খুব মিষ্টি, খুব ভালো খেতে। এটা কি বাড়ির পর দিয়ে রাখা? হ্যাঁ। বাহ, দারুণ। মিষ্টি লাগছে না? দারুণ। এবার কি খাবো? এবার চিলি বেগুনটা একটু খাই। চিলি বেগুন ওটা শুধু বেশি ভালো লাগে, অল্প একটু ভাত দিয়ে খা, দেখবি ভালো লাগে। এটা নতুন একটা আইটেম, চিলি বেগুন একটাই দিও। হ্যাঁ, বা দেখতে তো খুব সুন্দর লাগছে। উপরে একটা তিল ছেটানো, ভাজার সময় দেখালে ভালো হতো। এটাতে তোর কর্নফ্লাওয়ার দিয়ে নুন, মিষ্টি, হলুদ দিয়ে একটু চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে এটাকে মচমচে করে ভাজা হয়েছে। সে খাস্তাটা তখন থাকে, নাহলে পরে নরম হয়ে যায়। খেতে তো চমৎকার লাগছে, সুন্দর খেতে, দারুণ। আর এই সাইজটা ছোট ছোট নিতে, বড় বড় নিলে হবে না। এই হচ্ছে পাশে তো পার্সের সাইজটা খুবই বড়, চমৎকার সাইজ, ঠিক ফার্স্ট ক্লাস। বাস আর এই দিও না, গায়ে যা আছে মোর দেন এনাফ, একদম। জায়ান্ট সাইজ মাছ আর কি, বেশ বড়। কোনো বিয়ে বাড়িতে দুপুরবেলা খাচ্ছি। হ্যাঁ, একটু সর্ষের ঝাল তো না? হ্যাঁ, সর্ষে, তিল, কাজু দুটোই আছে। সর্ষেটাই কম, তিল কাজু দিয়ে বেশি দিয়ে করা মানে টেস্টটা বেশি হবে। মাছটা দেখো কি ফ্রেশ মাছ। সুপার। পুরো সর্ষের স্বাদটা একরকম হয়, আর তার সঙ্গে একটু মিক্স করে তার স্বাদটা একটু আরেক রকম হয়। চমৎকার, মাছটা দারুণ স্বাদ আছে তো, দারুণ স্বাদ মাছটা। একেবারে যে বড় মাছ বলে কোনো স্বাদ নেই তা কিন্তু না, দারুণ স্বাদ আছে। বেলায় মাছ ভাত হলে কিছু লাগে। ভোরবেলায় রাস্তায় হাঁটছি তো ঠাকুরের গান শুনছি, তো একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, ভদ্রমহিলা, অল্প বয়সী হবে, যাই হোক দেখে চলে গিয়ে অনেকটা দূরে গিয়ে, আন্টি তোমার রান্না খুব ভালো হয়, খুব সুন্দর হয়, আমার খুব পছন্দ তোমাকে বলে খুব স্পিডে বেরিয়ে গেল। ব্যস্ত ছিল বোধহয়। যারা কাটার ভয়ে সব মাছ খাও না, তারা কিন্তু খুব বড় ভুল করছো। একটু রিস্ক নিয়ে এই মাছটা খাও। এই মাছগুলো অসম্ভব ভালো স্বাদ। চিকেন, বড় আলু একটা, বাহ, একটু ঝোল দাও, বাস 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 বাস। এটা একদম স্ট্যান্ডার্ড পিস। সবাইকে বলি না, এই যে একটা এরকম পিস হবে, একটা এরকম পিস থাকবে, একটা আলু থাকবে, একটা মানে একটা লেগ পিস আর একটা আলু, এই মিলায় একটা স্ট্যান্ডার্ড একটা মানে বাটি হয় আর কি। ঘরের ক্ষেত্রে বাটি বলে, ঘরের ক্ষেত্রে, বাইরের ক্ষেত্রেও তাই হয়, ঘরের ক্ষেত্রে বেশি হয়। ঘরের ক্ষেত্রে বেশি, আমি বলতে চাইছি যে ঘরের বা বাইরে যে বলে মানে বাইরে, বাইরে থালি বলা হয়, ঘরেতে বলছি একটা বাটি হিসাবে এটা পারফেক্ট। কালচে লালচে রঙের চিকেন, খুবই ভালো লাগছে, মানে টেক্সচারটা ঝোলের। রান্না তো সব একই, ঘুরিয়ে ফিরে সে ব্যাপারটা তো একই, তবু তুমি যখন করো কি ভাবনা নিয়ে করো, বোর লাগে না তোমার? একই রান্না রোজ রোজ রোজ। কোনো মায়েদেরই বোর লাগে না রান্না করতে। রান্নার সময় মনে হয় এটাই ভাবে রান্না করে, ওইটাই ভাবে, ও খুব ভালো খাবে, সে খুব ভালো খাবে। হ্যাঁ, এই যে ভাবনাটা যখন তখন ভালোবেসে সব মায়েরাই রান্না করে, তাই না? সব মায়েরা ভালোবেসে রান্না করে। আমাদের যদি বোর লাগে, তোদের তাহলে সারাদিন ডাল ভাত আর সিদ্ধ ভাত খেয়ে থাকতে হবে। আমি শুয়ে শুয়ে চিন্তা করি ভোরবেলায়, অনেক ভোরে ঘুমিয়ে যায়, কি দিয়ে কি রান্নাটা করবো, কি কি বানাবো, এইগুলো আমার মাথার মধ্যে চলতে থাকে।
তারপরে সকালবেলা উঠে শুরু করে দিই। কি সুন্দর লাগলো খেতে, দারুণ। অল ওভার মিলিয়ে চিকেনটা এত সুন্দর স্বাদ হয়েছে, খুব নরম হয়ে যায় চিকেনটা। দুর্দান্ত রান্না বান্না হয়েছে, মাংসের ঝোলটা জাস্ট অন্য লেভেল। উফ, আর আলুটা এত সুন্দর যে আলুটা আমি রেখে দিয়েছি, লাস্টে খাবো না। দারুণ। পেঁয়াজ ভাজার সাথে ওটা ভাজা হয় তো ওই জন্য স্বাদটা। কোনটা? আলুটাকে। ওই জন্য না, দারুণ।